আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এনিম্যাল স্পোর্ট 24 চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও, হয়তো থাম্বনেল থেকে আপনারা বুঝেই গেছেন যে আসলে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমি আজকে কথা বলবো আসলে আমরা বিভিন্ন খামারে ডাবল বডি গরু, হুষ্ট গরু, এসব গরু দেখে যে স্ক্রিনে বর্তমান যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এসব গরু দেখে আমরা কিন্তু একটু আচমকা বা একটু আমরা উত্তেজিত হয়ে যাই, না জানি এই গরুগুলার ভিতরে কতটা লাভ লুকিয়ে আছে। আসলে এসব গরু আমরা পালন করবো, এজন্য কিন্তু আমরা দেখা যায় যে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে এইসব গরু কিনে রিস্কে পড়ে যায়। তো আসুন, আমি সবসময় এসব গরুর বিরুদ্ধে ভিডিও বানাই। বর্তমান যেগুলো গরু দেখতেছেন, এসব আমরা যারা প্রান্তিক খামারে আছি তাদের জন্য আমি যে ভিডিওগুলো বানাই, সবসময় এই বড় গরু এগুলার বিরুদ্ধে আমার ভিডিওটা বা আমি প্রতিবেদন করে থাকি। আসলে আমি কি জন্য এই প্রতিবেদনগুলো করে থাকি সেটাই আসলে আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখলে সুস্পষ্ট একটি ধারণা পাবেন যে আসলে আমি কেন এসব গরুর বিরুদ্ধে ভিডিও বানাই, আমরা যারা প্রান্তিক খামারে আছি। তো বন্ধুরা, আমি প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আসলে আমরা যারা প্রান্তিক খামারে আছি তারা যে গরু লালন পালন করি, যদি একটা গরু বড় সড়ো আকারে বানায়ও, তারপরে আমরা এটি সঠিক সময়ে সঠিক জায়গায় সেল করতে পারি না। কি কারণে সেল করতে পারি না? আমরা অতদূর পর্যন্ত যোগাযোগই করতে পারি না। অর্থাৎ যে বড় লোকগুলো আছে বা বড় বড় ব্যবসায়িক গুলো আছে, এরা এসে কি করে, এই বড় বড় যে খামারি আছে তাদের সাথে যোগাযোগ করে। অর্থাৎ আমি এমনও দেখেছি যে আমার গরুর চাইতে অন্য গরু মোটা তাজা কম, হুষ্টপুষ্ট কম, কিন্তু সেই গরুটি অন্য খামার থেকে নিয়ে যাবে আমার চেয়ে 10,000 টাকা 15,000 টাকা বেশি দামে। আর কোরবানির ঈদেও সেম, যাদের ফেস ভ্যালু আছে, যে সব খামারিদের আর যাদের ফেস ভ্যালু বেশি আছে বা সবার সাথে কমিউনিকেশন করতে পারে, বড় লোকগুলো এসে তাদের থেকে গরু নিয়ে যায়। তো প্রান্তিক খামারিরা যারা আছে তাদের কাছে আমরা পৌঁছাতে পারি না। তো বন্ধুরা, এজন্য আমি এসব গরুর বিরুদ্ধে ভিডিও বানাই। তো এসব গরু যে পুষতে পারবেন না এরকম না, অর্থাৎ যে আমরা যারা প্রান্তিক খামার আছে তারা কিভাবে গরু থেকে ভালো একটি আর্নিং, ভালো একটি টাকা উপার্জন করতে পারবো সেটার একটি কলা কৌশল। তো বন্ধুরা, আবার বড় গরুর ক্ষেত্রে দেখা যায় যে এই যে সমস্ত 2 লাখ 2.5 লাখ বা 3 লক্ষ টাকা দামের যে গরুগুলো আছে, সেই গরুগুলোর পিছনে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়, দানাদার খাবার না দিলে হবেই না, এরকম একটা বিষয়। কারণ সেটা আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা দামরা কিনলে বা ষাঁড় গরু কিনলে সেখানে প্রতিদিন তার পিছনে অনেক টাকা কস্টিং করতে হবে। যেমন 300 টাকা 400 টাকা পর্যন্ত অনেক সময় কস্টিং, এর চেয়েও বেশি অনেকেই করে। তাহলে তার শরীরে মাংস ধরবে, আর মাংস যদি না ধরাইতে পারি তাহলে কিন্তু আমার সেই গরু পেলে পুষে কোনো লাভ নেই। অর্থাৎ তার শরীরে মাংস ধরাতে হবে। তো এজন্য আমি বলবো যে আমরা যদি যারা প্রান্তিক খামার আছে তারা যদি বাছুর গরু লালন পালন করি, তো সেখানে আমার মাংস ধরানো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। কারণ এই বাছুর গরুকে যদি আমি ঠিক মতো খড়, একটু কাঁচা ঘাস আর নিয়মিত যদি গোসল করাই, তাহলে তার যে শারীরিক একটি গ্রোথ যে আছে, সেই গ্রোথটি কিন্তু 100% হবে যদি গরুটি জীবিত থাকে। অর্থাৎ গরুটিকে যদি আমি কোনো প্রকার রোগ বালাই, কীটনাশক বা কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হতে না দিই, তাহলে গরুটি যদি জীবিত থাকে, তাহলে গরুটিকে সামান্য কিছু খাবার দিলেই তার যে স্বাভাবিক যে একটা গ্রোথ আছে বড় হওয়ার, সে গ্রোথটা কিন্তু হবেই। আর সে গ্রোথ হওয়ার কারণে সে গরুটিকে অল্প দিন লালন পালন করলে দেখা যায় যে তার একটা চেঞ্জ এসে যাবে। আবার বড় গরুর ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আপনি যদি একটু পরিশ্রম যদি কম করেন, তাহলে আপনি পরিশ্রম করা একটু কম দিলেন বা যত্ন কম নিলেন, তার মানে যে তার পরের দিন থেকে দেখবেন তার শরীর থেকে 5 কেজি মাংস নাই। আর 5 কেজি না থাকা মানে আপনার এই 2 লক্ষ টাকা দামের গরু সেটা এসে যাবে 1.5 লক্ষ টাকায়। তাহলে মনে করেন যে আসলে এই জায়গায় প্রান্তিক খামারে ধরা খেয়ে যায়। অর্থাৎ যে তার পিছনে দানাদার খাবার দিতে দিতে, আর অনেকে আমি দেখেছি যে আসলে গরুকে ফলমূল খাওয়ায়। আচ্ছা, ফলমূল কি আর গরুর জন্য নাকি? এটা শখের বসে খাওয়ায়, কিন্তু আমরা যারা খামারি, যারা শখের বসে একটা দূরে লালন পালন করেন, যে তাদের টাকা পয়সার দরকার নেই, সেটার কথা ভিন্ন। আর যারা প্রান্তিক খামারি আছে, যারা গরুর উপরে তাদের জীবিকা উপার্জন করতে হয় আমাদের, তো আমাদের কিন্তু ফলমূল খাওয়ালে হবে না, আপেল কমলা খাওয়ালে হবে না, আমাদের সেখান থেকে বেনিফিট আমাদের আনতে হবে।
তো আমরা যদি বেনিফিটই যদি আনতে যাই, তাহলে আমাদের এখান থেকে কোন কৌশলে লালন পালন করলে আমরা এগিয়ে যেতে পারবো, তো সেই বিষয় নিয়ে আমাদের কাজ করা অত্যন্ত জরুরি। তো এই জন্য আমি বলবো, যারা বেকার ভাই আছি, যারা আমরা প্রান্তিক খামার হিসেবে বা গরু খামার করতে চাই, তো আমি বলবো যে আপনি 40-50, সর্বোচ্চ 50,000 টাকা দামের ভিতরে আপনি গরু কিনবেন। আর সেটা 3 থেকে 4 মাস কোর্স সিস্টেম, অর্থাৎ ব্যাচ সিস্টেমে পালন করবেন। যে 10টা গরুর একটা ব্যাচ তৈরি করলেন, সেটাকে আপনি 4 মাস রাখলেন। থাকার পর যেটা গ্রোথ ভালো হবে সেটাকে আরো 2 মাস রাখতে পারেন, আর যেটা গ্রোথ খারাপ হবে সেটাকে আপনি 2 মাসে আউট করে দিতে পারেন। কারণ এখানে আপনার যেরকম কস্টিং দিতেছেন, যেরকম পরিশ্রম করতেছেন, সেরকম যদি আউটপুট না আসে সেটাকে রাখার দরকার নেই। তো আমি এজন্য বলি, আমার প্রত্যেকটা ভিডিওতে বা এরকম আমার চ্যানেলে আপনি ঢুকলে সবসময় এরকম দেখতে পাবেন যে বাছুর গরু নিয়ে ভিডিও আমি সবসময় বলি যে আমরা প্রান্তিক খামারে যারা আছি, যারা হাই লেভেলে কোনো যোগাযোগ করতে পারি না, অর্থাৎ কুরবানির সময় দেখা যায় যে যাদের ফেস ভ্যালু বেশি আছে, যারা বড় বড় খামারে আছে, তারা বিভিন্ন বড় লোকদের সাথে উঠা বসা করে, তারা কিন্তু খুব হাই, তারা যেরকম কস্টিং করেন সেরকম ভাবে তারা সেলও করতে পারেন। আর আমরা যারা প্রান্তিক খামারে আছি, তারা বড় কোনো হাটও যেতে পারে না, ওই দালালের মাধ্যমে বেচতে হয়। দালালের দেওয়া 10,000, অমুক দেওয়া 5,000, গাড়ি ভাড়া দেওয়া 10,000, এই সেই করতে করতে কিন্তু আমার লাভের অংশ আমার ওখানে চলে যায়। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আসলে টপিকটা আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।